যেটা অলরেডি তোমাদের আমি হ্যালো হ্যালো আজকের মেকআপটা এত ভালো হয়েছে যে আমি ভিডিও না করে পারলাম না। রিলে তোমরা দেখতে পেয়ে যাবে যে মেকআপটা আমি কি করে করেছি, আর দেখো তোমাদেরও ভালো লাগবে। ফ্ললেস লাগছে আমার নিজেরই। তো এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, যেটা অনেক কষ্টে আমি আলমারি মধ্যে থেকে বার করেছি, কারণ মা এখন আর এই শাড়িটা পরে না, কম বয়সে এটা পরে। কালো শাড়ি আমার দারুণ ফেভারিট, কালো শাড়িই হতে হবে, অন্য কিছু হলে হবে না। উইদাউট ময়শ্চারাইজার দিয়ে মেকআপ করেছি আমি আজকে, কেন মানে কোনো কারণ নেই, আমি ভুলে গেছি ময়শ্চারাইজার ইউজ করতে, কিন্তু আমি একটা দারুণ প্রাইমার ইউজ করেছি, একদম জেল প্রাইমার। আমি তোমাদের সেটা দেখাতে চাইবো, আর তোমরাও ফ্যান হয়ে যাবে। ইউজ করেছি আজকে আমি রেনের মাচা টোনার, যেটা অলরেডি তোমাদের আমি হাত থেকে পড়েও এটা ভাঙেনি। এটা এই জিনিসটা, ও মাই গড, এটা হাত থেকে পড়ে গেছিলো এই মাত্র, বাট এটা একদম ঠিক আছে, এটা একদম ভাঙেনি। উফ, কিছু না, আমার মায়া কাজ করে, পয়সার ব্যাপার না যে টাকা দিয়ে কিনেছি বলে এরকম লাগছে, কিন্তু একটা মায়া হয়ে গেছে যে জিনিসটা আমি ভালো করে ইউজ করলাম না, শেষও হলো না, ইভেন শেষ হওয়ার পরও যদি ভেঙে যায় আমার ভীষণ মায়া কাজ করে যে এটা ভেঙে গেল আমার হাত থেকে পড়ে। আরে আমি এটা কি লাগিয়ে ফেললাম, আর ময়শ্চারাইজারের দরকারই পড়লো না, মানে আমি এটা ইউজ করলাম আমার পুরো মুখে। সো আমি কথা বলছিলাম ইএলএফ এর ব্লু জেল প্রাইমারের কথা, আর দেখো আমার স্কিনটা জাস্ট কতটা গ্লসি লাগছে ওটা ইউজ করার পর। তোমরা চাইলে আমি একটা রিভিউ দিয়ে দেবো। আর তোমাদের আলাদা করে একবারে বলারই দরকার নেই যে জুলাই মানেই কিন্তু ঝুম বৃষ্টি, কখনো বাদলা ওয়েদার, কখনো রোদের লুকোচুরি, কখনো মেঘলা দিন। প্রকৃতি কিন্তু নিজের মতো করে মুড বদলাচ্ছে, তার খামখেয়ালিপনায় আমরা ভুগছি, আবার ভালোও লাগছে আমাদের কিছুটা। তো আমি আজকে একটু বাইরে বেরিয়েছিলাম বাবা মার সাথে একটা বিশেষ দরকারি কাছে, আর আমি এটা বুঝলাম যে কলকাতা শহরে গরম একই আছে, মানে যতই বৃষ্টি হোক না কেন গরম আর কমছে না। এই সময় কলকাতার আবহাওয়া সত্যিই অদ্ভুত, এতটা বৃষ্টি হলো তাও একটু রোদ উঠলেই হুট করে গরম পড়ে যাচ্ছে আবার। তো এটা তো ক্লিয়ার যে স্কিনকে এমনভাবে যত্ন নিতে হবে যাতে এই ভ্যাপসা গরম আর বৃষ্টির ওয়েদারে স্কিনটা একেবারে ব্যালেন্স থাকবে। আমাদের কাজটা ছিল এসবি টাউনের আশেপাশেই, আর এখানে সারপ্রাইজিংলি আমি দেখলাম বাঞ্ছারামের একটা আউটলেট, আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, could not control myself because I love dessert. ও মাই গড, এখানে দারুণ লোভনীয় সব ধরনের মিষ্টি, এখানে ব্রাউনিজ তোমরা পেয়ে যাবে এখানে ড্রাই ফ্রুটস, আর মানে দারুণ রকমের এক একটা ভ্যারাইটি। আর আমি কি বলবো তোমাদের এখানে ভিজিট করতেই হবে। তো আমি জাস্ট জানতে চাইলাম যে বাঞ্ছারাম আর কোথায় আছে আউটলেট, ওরা বললো কাকুর কাছেই আছে, আর কোথাও নেই। তো আমি কিনেই ফেললাম, আমি খালি হাতে বেরোইনি ওখান থেকে, আমি অনেক কিছু কিনেছি ওখান থেকে। ইভেন মা সোহামের জন্য দুটো ড্রাই ফ্রুটসের ডিবেও নিয়ে নিল, ওই দুটো যেগুলো ওই মহিলার হাতে রয়েছে। তো এখানে একটা গিফট প্যাকও আছে, যে তোমরা যদি কাউকে একটা দিতে চাও তাহলে এখান থেকে উপহার হিসাবে ওই গিফট প্যাকটাও দিতে পারো। তো দারুণ ছিল আজকের এই ভিজিটিংটা।
So our most favorite part of this video is my shopping. As you all know, আমি শপিং করতে দারুণ ভালোবাসি, আর প্রতিটা মলে গিয়ে শপিং করি, আর সেই ভিডিও তোমরা দেখতেও পাও, আগামীকালেও দেখতে পাবে। যতদিন না আমার বয়স 90 কি 95 হয়ে যাবে, আমি তারপরও শপিং করব, যদি আমি হেঁটে হেঁটে শপিং মলে যেতে পারি। আমি সেই গ্যারান্টিটা দিয়েই দিচ্ছি। না 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 না, এটা বড় আসবে না, ওটা মনে হচ্ছে বারবার পাল্টানো সম্ভব না। সাইজে কত আমি বলি এটা হয়ে যাবে তো তাই না ভালো লাগছে ওলে একটু পেন্সিলটা দাও না হুম, ভালো লাগছে, 2400 নিয়ে আনো বেশি চকচকে রে। ওই আমার কালার, আমার কালার মামা, আমার কালারগুলি ধরছিস। এটা ভালো এটা কত, এটা কত আছে দেখ। ওটা একটা সামনে ছিঁড়ে রাখি পরে দেখে তো পারবো হুম। যাবো our respected study here, please contact to the counter. আমি জানি না কেন সব সময়ের জন্য আমি এথনিক আউটফিট বা সালোয়ার শাড়ি এই সব কিছু অনলাইন থেকে কিনি না, আমি বরাবরই সেটা সামনে দেখেই কিনি। তো এই মলে কিন্তু সেই সবের কালেকশন অসাধারণ আছে। সালোয়ার স্যুটগুলোর কালেকশনস দেখে সত্যিই অবাক হয়ে গেছি আমি। প্রাইসগুলো মোটামুটি 2000-3000-এর বরাবরই রয়েছে। আর এই যে তোমরা এই লেবেলগুলো দেখতে পারছো প্রাইজিংয়ের, এটা থেকে কিন্তু স্টার্ট, মানে 399 লেখা আছে, 299 লেখা আছে, এগুলো থেকে কিন্তু স্টার্ট হয়েছে। টপ 399 থেকে 1000-এর মধ্যেও আছে। এবার একটা চুমু খাও একটা চুমু খাও ভালো জামা পরে থাক। তুমি মেয়ে দেখতে যাবো নাকি? ভালো জামা পরে মেয়ে দেখতে যাবা? এই ভাই তুমি তাকাও সো আগের ভিডিও থেকে আমি সাসপেন্স রেখে দিয়েছি তোমাদেরকে, এরা হচ্ছে আমার ভাই, আমি হচ্ছি এদের দিদি। এরা থাকে আমার পাশের বাড়িতে, আমার পাশের কাকু কাকিমার দুই ছোট্ট ছোট্ট পুচকে পুচকি। তো আমি এদের দিদি হই, আর এরা আমাকে দিদি হিসাবেই ট্রিট করে, আমাকে মিমি মিমি করে ডাকতে দেখো। তো এমনভাবে ট্রিট করে যেন আমি পিঠোপিঠি হয়েছি এদের দুজনের। আর বিশেষ করে এই বড়, তো ওর নাম হচ্ছে নন, আর ওর ছোট ভাইয়ের নাম হচ্ছে মোমো। গ্যাসের গন্ধ বেরিয়ে গেছে মা হাই ধান নেই, ধান নেই, বাবা ভাও ধান নেই, ধান নেই। এই তো মুখে দিয়ে দিয়ে নিজে নষ্ট হবে না। আবার করে দাও, আবার করে দাও। হুম। তাই না? না নুন নেই। বাবা আমি একটু খাই বাবা না না ও পুরো খাবে না। হ্যাঁ?
দেখো, এতদিনে তোমরা বুঝেই গেছো যে গাছ আমি কতটা ভালোবাসি, আর তার সাথে আমি ভালোবাসি সফট টয়েস। মানে কামন, কোন মেয়ে না ভালোবাসে সফট টয়েস? আমার প্রচুর টয়েস, আমার প্রচুর টেডি বিয়ার্স, আমার ডলস কিছুটা আছে, অনেকের তো মানে এর থেকেও বেশি থাকে আমি জানি, কিন্তু আমি মনে করি একটা দুটো নয় আমার, তাই জন্য আমি বলছি যে আমার প্রচুর আছে। আর আমার মা কিনেও দিতে ভালোবাসে এইসব আমাকে, একমাত্র মেয়ে হলে যেটা হয় আর কি। তো এটা হচ্ছে আমার সেই ঘর যেখানে আমি ওদের সযত্নে সাজিয়ে রেখে দিই। এটাকে তো মা এনেছে, এর নাম হচ্ছে জুডো। আর এখানে আমার কিছু ওয়ালসে নিজের আর্টস রয়েছে, আরও আর্টস রয়েছে, সেগুলোর সাথে আমি ধীরে ধীরে তোমাদের পরিচয় করিয়ে দেবো। কিন্তু হচ্ছে এটা আমার ঘর, ছাদের ঘর, যেখানে গাছকে জানলা দিয়ে আমি দেখতে পারি, গাছেদের, আর তার সাথে আমার নিজের শৌখিন জিনিসপত্র। ওটাও আমি এঁকেছি, যেটা তোমরা ডোরে দেখতে পাচ্ছ, ওই মন্ডলা আর্টটা ওটা আমারই আঁকা। তো স্নান করে আমি রেডি হয়ে যাচ্ছি, ঘরেই থাকবো, জাস্ট ঘরেই রেডি হয়ে যাচ্ছি। আজকে আমি শ্যাম্পু করেছি আমার চুলে, আর এখন আমি কিছু না, আমি স্নান করে খুব সিম্পল রুটিন আমার। আমি টোনার ইউজ করা শিখে গেছি, তো আমি খালি মুখে এখন টোনার ইউজ করি, দেন আমি ময়শ্চারাইজার ইউজ করি, ব্যাস এই দুটো, আর কিচ্ছু নয়, নাথিং। বাবা মিমিয়ে খাই দিছি, তোরা খাইতি বাবা, তোরা খাইতি কেন? তোরা একটু খাইতি ভাত, আগে কি সুন্দর খেত, ওরা আর খায় না। আর খাওয়া না? না না বলি রাঁচি চলে যাবো না, কটা দেবো? দুটো টাটা খাবি? গাইস, এত বৃষ্টি হয়েছে যে হালকা ঠান্ডা পড়ে গেছে। আর ফোন এখন 3% চার্জ আছে, তাই জন্য আমি তাড়াতাড়ি কথা বলছি, আর ফোনে স্পেসও নেই। তো দেখা যাক কতটা কি করতে পারি। ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ আমার চোখে কাজল আছে, আমি ভালো করে এটা ওয়াইপস দিয়ে আগে তুলে নিই। আর তোমাদের সাথে আরও অনেক কথা আছে, আমি ধীরে ধীরে বলছি। তো আমি আগের ভিডিওতেই দেখিয়েছি যে আমি কি করে আমার মেকআপ তুলি, তো আজকে আমি ওটা আর দেখাবো না, কিন্তু ঠিক আছে, রেকর্ড যখন হচ্ছে হোক। আর চার্জ বন্ধ হয়ে গেলে আমি কিছু জানি না, যাই হোক। তো আমি একটা ওয়াইপস নিলাম, এর মধ্যে আমি কি করব, একটা ফেস অয়েল বা যে কোনো অয়েল আমি নিয়ে নেব, এই ওয়াইপসে দেবো, তারপরে আমি মেকআপটা তুলবো। তো তোমরা যে কোনো একটা অয়েল নিতে পারো, আমি এই মুহূর্তে উইশ কেয়ারের এই অয়েলটা পেয়ে গেছি, তো এইটা ওয়াইপসে নিয়ে নিলাম বেশ অনেকটা করে। এবার আমি মেকআপ তুলব। ফেস ওয়াশ লাগানোর আগে মেক শিওর যে তোমার দুটো হাত ভালো করে পরিষ্কার হয়। আর তোমরা যে কোনো ফেস ওয়াশ নিতে পারো, আমি সেটাফেল ফেস ওয়াশ নিলাম। তো চলো, এনাফ। আমি আজকে মুখে কোনো মেকআপ লাগাইনি, তাই জন্য আমি একটা ফেস ওয়াশই ইউজ করছি।
যখন আমি মেকআপ লাগাই তখন আমি দুটো ক্লিনজার ইউজ করি বা দুটো ফেস ওয়াশ, এটা তোমাদের উপর। কমফোর্টেবল সব সময়ের জন্যই, তো আমি গল্পে টাফ করছি না ভিডিওটা, একদম সিম্পল ভিডিও। এবার যে কোনো একটা ফেস মাস্ক ইউজ করো তোমরা এখনই। ময়শ্চারাইজার ইউজ করব না, সেই জন্য আমি আজকে টোনারও লাগাবো না, আজকে আমি ইউজ করছি ফেস মাস্ক, সেই জন্য আমি ফেস ওয়াশের পরই এই ফেস মাস্কটা মুখে অ্যাপ্লাই করে দেবো। আমার কাছে আছে কোয়েঞ্জের রাইস ওয়াটার ডিপ হাইড্রেশন শীট মাস্ক। তোমরা চাইলে যে কোনো ফেস মাস্কই ইউজ করতে পারো, কিন্তু কোয়েঞ্জ আমার ফেভারিট, আর আশা করি তোমরাও অনেকে ইউজ করেছো আপাতত। তো আমি আজকে আবারও বলছি যে একদম বেসিক ভিডিও বানিয়েছি বা বানাচ্ছি, সেই জন্য দেখো মোটামুটি 15 মিনিট যদি তোমরা এটাকে ফেসে রাখো তো ভালো, যদি 20 মিনিট রাখতে পারো এটাকে ফেসে তাহলে আরও ভালো। ইট আপস টু ইউ, তো তোমরা যত সময় দিতে পারবে ততই ভালো হবে। তো সেই জন্যই আমি এটাকে রাত্রে অ্যাপ্লাই করি, কারণ রাত্রে যদি কোথাও বেরোনো না থাকে তাহলে আমি অনায়াসে শীট মাস্কগুলো ফেসে অ্যাপ্লাই করে নিই। তো এটা হয়ে গেল, এখন আমি আর কিচ্ছু করব না, এখন জাস্ট এটা 20 মিনিট ধরে এরকম অ্যাবজর্ব হবে। আবার আছি যাবি, তুমি আছে নিয়ে যাবো আমরা। যাবে যাবে আমাদের সাথে যাবে, মানে বল মা ব্যাগ গুছিয়ে দাও। কি জেঠু আর বম্মাকে নিয়ে রাঁচি নিয়ে যাব? কেন কেন যাব না? আমি খুলে দিই, বল এবার বলবে। ওরে বাবা, আমার বাগানে আছে নানা ভ্যারাইটির ফুল, নানা ভ্যারাইটির জবা, নানা ভ্যারাইটির টগর। তো তোমাদেরকে একদিন সময় করে ইন্ট্রোডাকশান দেওয়াবো এদের সবার। আপাতত তোমরা চোখ দিয়ে একটু মনটাকে শান্ত করে নাও, কারণ আমি আমার ছাদ ভীষণ ভালোবাসি। আমার একদম পছন্দ না শহরের ওই বস্তা পচা বড় বড় অট্টালিকার মতো জিনিসপত্র, আমার সত্যিই পছন্দ না, আই হেট ইট। আর কিছু করার নেই, মানুষের বসতি, মানুষ যত বাড়বে পরিবেশ ততই ধ্বংস হবে, এটাই নিয়ম। আর আমার ছাদ আমার এই জন্যই পছন্দ, আমার শহর আমার এই জন্যই পছন্দ, কারণ গাছগাছালি আর ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমি ইলিশ খেতে ভীষণ পছন্দ করি, এইটা আমার 4 নম্বর ইলিশ, মানে মা এনেছে আমার জন্য। মাটন, ইলিশ আর ভোলা মাছ, বিভিন্ন রকমের মাছের মধ্যে আমাকে কেউ ডুবিয়ে দিলে আমি মহানন্দে ডুবে যেতে রাজি আছি। আর তার সাথেই আছে ফল, বিভিন্ন রকমের ফল, যা স্কিন আর পেটের জন্য খুবই জরুরি। তো আমি স্বীকার করছি যে আমি বিশাল ফুডি, আমার কোনো অসুবিধা নেই। আর আমি এখন খাচ্ছি পেঁপে, তোমরা চাইলে আমার থেকে একটু ভাগ বসাও, নাও নাও নাও, লজ্জা পেও না, নাও। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. আর বলো না, আজকে আমি যা মেকআপ করেছি, মানে ওটা মানে মেকআপ আর্টিস্টরা দেখলে লজ্জা পেয়ে যাবে। সানস্ক্রিন দিয়েছি আমি, টোনার অল্প, ভ্যাসলিন দিয়েছি আজকে মেকআপে আমি, আর দিয়েছি হচ্ছে একটা ওই নেচার শেয়ারের অ্যাকনে অ্যান্ড পোর্স মার্কস রিমুভার বলে একটা অয়েল আছে, ওই অয়েলটা আমি স্নান করে উঠেও ইউজ করি। আর অলরেডি ইনস্টাগ্রামে আমি ওই অয়েলটা নিয়ে ভিডিও বানিয়েছি,
কিন্তু সত্যি বলতে এইসব আমি মুখে আজকে দিয়েছি, আজকে কোনো ফাউন্ডেশনই নেই আমার ফেসে, ওই জন্য এত তেল তেল করছে। চোখটা আমি আজকে সুন্দর করে এঁকেছি, কারণ সাদা শাড়ি পরেছি, মানে কাইন্ড অফ সাদা টোনের উপর আমার আজকের লুকটা। তো সেই জন্য আমি চোখটা খুব সুন্দর করে এঁকেছি। ঠোঁটে দিয়েছি একদম একটা শেডের পিঙ্ক শেডের একটা লিপস্টিক। তো হ্যাঁ, আমি রেডি হয়ে গেছি আজকে। মানে আমি বলছি না, মেকআপ আর্টিস্ট লজ্জা পাবে আজকে আমার লুকটা শুনলে, যে আমি কী কী মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি। কিন্তু সত্যি কথা বলতে যে কিছু কিছু শাড়ির সাথে বেশি সাজ একদমই যায় না। এত কনফিউজড হয়ে যাই আমরা মেয়েরা, যে আমাদের সত্যি বোঝা হয়ে ওঠে না যে আমরা অ্যাটলিস্ট কী লাগাবো ফেসে আর কি লাগাবো না। তো আজকের লুকটা আমি আস্তে আস্তে স্টাডি করছি, তো আস্তে আস্তে আমি বুঝতে পারছি যে আমাকে কি লাগাতে হবে আর কি লাগাতে হবে না। তো আজকের লুকটা ছিল সেরকম লুক, যেখানে কিন্তু শাড়িটাই হাইলাইটেড হবে আর আমার ফেসটা কাজল আর লিপস্টিকেই যথেষ্ট আজকের শাড়ির জন্য। এত বৃষ্টি হয়েছে যে ঠান্ডা পড়ে গেছে, আমাকে লিটারালি ফ্যান অফ করতে হচ্ছে। আমি আজকে এই শাড়িটা পরে শ্যুট করলাম, আর খুব সুন্দর এই শাড়িটা আমি কিনেছিলাম আগের বছর পুজোর সময়, কিন্তু পুজোর জন্য কিনিনি, এমনি জাস্ট কিনেছি। আচ্ছা, আমাকে কোনো শাড়ির নাম আমি বলতে পারবো না, কারণ আমি পুরো ইলিটারেট শাড়ির ব্যাপারে, আমি কিচ্ছু জানি না। মানে আমি পরি হাজারটা শাড়ি, হয়তো অবাকই হবে এরকম কথা বলছি বলে, কিন্তু এটা ডাহা সত্যি কথা। আমি হয়তো মানে প্রচুর শাড়ি পরেছি, কিন্তু আমাকে যখন নাম বলতে বলে কোনো শাড়ির, তাহলে আমি কেঁদে ফেলবো লিটারালি, কারণ আমার কোনো আইডিয়া নেই। আমি পাঠানি, জামদানি, তারপরে এই কাঁথা স্টিচ, হয়তো এরকম দুটো তিনটে শাড়ির বলতে পারবো, বাট অত ডিটেলস আমি শাড়ির নাম জানি না। তো ছোট ভাই মোমো অর্থাৎ নৈরিতের জন্মদিন আজকে, সেই জন্য আজকে খুব যত্ন করে ওকে স্নান করানো হচ্ছে, গোলাপ দিয়ে, মধু দিয়ে, দুধ দিয়ে। দেখো ছোট্ট বাথটাবে ওকে স্নান করানো হচ্ছে, আর বড় ভাই দায়িত্ব নিয়ে ওকে স্নান করাচ্ছে। এগুলোই স্মৃতি। বাবা বেশি দিও না ভাই। আমার মা খাইয়েই ছাড়বে। তুমি এটা দাও, তুমি এটা দাও, ভাইকে দাও। আমার ছেলে শিখিয়ে আবার আজকে এসেছে পার্পেলের পার্সেল, আর তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করো যে আমি কোন শ্যাম্পু ইউজ করি, কোন শ্যাম্পু ইউজ করি। লেসন, আমি অনেক শ্যাম্পু ইউজ করি, তার মধ্যে তিনটে আমার অনেক ফেভারেট। ওই তিনটের মধ্যে এই একটা আমি তোমাদের দেখাতে চলেছি এখন। আর তার নাম হচ্ছে আমি 2-3টে ভিডিও বানিয়েছি, কমন গাইস, ইউটিউবে তোমরা দেখেইছো আমার ব্লগে। এটা হচ্ছে ALPS অ্যালপসের, যেটা পার্পেলেই পাওয়া যাবে ড্রাই ফ্রিজি হেয়ারের জন্য, কার্লি হেয়ারের জন্য। এই শ্যাম্পু কন্ডিশনারটা খুবই ভালো। NYBE কসমেটিক্সের প্রাইমার নিয়েছি একটা, আর তার সাথে ফ্রিউইজ পেয়েছি পন্সের জেল হাইড্রেটিং ময়শ্চারাইজারটা। যাই হোক, এই পার্সেলগুলো এসেছে, তোমরা যদি চাও আমি পরে ভিডিও বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই।
ভালো কেন ভালো নাকি? আমি আবার চলে এসেছি শপিংয়ে, আর তোমাদের আলাদা করে বলে দিতে হবে না, সেটা আমি ভালো করেই জানি। তো দেখি আজকে আমি কী কী পিক করছি। অ্যাকচুয়ালি আমি না ডিসক্লোজ করি না আমি কী কী কিনেছি, কিন্তু আমি কিনেই ফেলি, আর পরে সেটা আমি তোমাদের রিল বানিয়ে দেখিয়ে দিই। মার্কেটিং মার্কেটিং যাই হোক। তো এখানে কালেকশানগুলো আমার দেখাতে হচ্ছেই, কারণ কালেকশানগুলো ভালোই আছে মোটামুটি, খুব ভালো বলবো না, কিন্তু লোকাল মার্কেটে যেরকম থাকে তার থেকে তো বেটারই আমি দেখতে পেলাম। বিশেষ করে কুর্তিস আর নানান রকম যে প্লাজোগুলো রয়েছে সেগুলো আমার চোখে পড়লো, আমি সেগুলোই দেখাবো। আর আজকে আমি এখান থেকে অনেক কিছুই নিয়েছি, কিন্তু তার থেকেও বড় কথা যে এইখানে নতুন কালেকশানগুলো চোখ বোলানো দরকার আছে, কিনি না কিনি, দেখতে তো কোনো অসুবিধা নেই, তো সেটাই চলছে এখন। আমি দেখে নিই, এক্সামিন করে নিই, অবজারভেশন চলছে এখন, তারপরে আউটপুট রেজাল্ট তোমাদের দেখিয়ে দেবো। ভালো ওদিকে কিছু নেই বাবা। এই কালারটা তো বেশ ভালো। আমি জানি না তোমরা কারা কারা অ্যাগ্রি করবে, কিন্তু এটা আমাকে মানতেই হয় যে বাচ্চাদের আইটেমস কিন্তু যে কোনো শপিং মল বলো, বাচ্চাদের আইটেমস গুডিজ ভীষণ কিউট হয়, আর আমার অনবরত মনে হয় যে আমি কিনে নিই, আর আমি কিনেও ফেলি। প্লিজ ডোন্ট জাজ মি, কিন্তু আমার ভীষণ কিউট লাগে, ভীষণ কিউট লাগে। আর আমি জানি অনেকেই, মানে আমি যখন ওখানে এগুলো দেখছিলাম আমার বয়সী অনেক মেয়েরাই এলো এবং এদেরকে নাড়াচাড়া করলো, কিন্তু আমি শিওরলি বলতে পারি যে লজ্জায় তারা এগুলো কিনতে পারেনি, তারাও কিনতে চেয়েছিল এগুলো। তো আমি ওরকম লজ্জা পাই না, আমি দেখি আমার পছন্দ হয় আর আমি কিনে নিই। এগুলো যাদের পছন্দ হবে না তারা হার্টলেস। এই দোকানটা খুলেছে। হয়ে গেছে। কি আমারটা বুঝি ওটাই হচ্ছে। ঠিক আছে, তাড়াতাড়ি আর কেউ দেবে না। আর কাঁচা খাইও না তাই বলে। এই একটাই দোকান আছে যেখান থেকে আমার বাবা মা দুজনেই এগ রোল খেতে ভালোবাসে, খেলে এখান থেকেই খাবে, নয়তো খাবে না। গুড আফটারনুন গাইস, আজকে এসেছে আমার ছোট্ট বোন, যাকে আমি একদম ছোট্ট বয়স থেকে দেখেছি, আমার বাবার এক ফ্রেন্ডের মেয়ে। আমরা একসাথে অনেক জায়গায় ঘুরতে গেছি, আমরা একসাথে ভাইজ্যাগ গেছি, বিশাখাপত্তনম গেছি, পুরী দীঘা তো বলার নয়,
তো অনেক জায়গায় আমরা গেছি, ইসকন গেছি। তো আজকে আমি ওকে অনেক ছোট বয়স থেকে দেখছি, 1-2 বছর বয়স থেকে আমি দেখছি ওকে। তো আমি ওর থেকে মাত্র 8 8 বছরের কি 6 বছরের বড়, বেশি না। তো আজকে আমরা খুব মজা করতে চলেছি। আমি তো অনেক দিন পর এখানে আসলাম, তো বললাম যে চল আজকে আমরা রিল বানাই। আমি আর বোন আজকে ঘরে বসে রিল বানাচ্ছি। আমাদের কাজ বাজ নেই, আমরা পৃথিবীর চরম বেকার লোকজন, কিন্তু তা থেকে আমরা রিল বানাবো আর তোমরাও দেখবে, কিছু করার নেই। যাই হোক, আমাদের কেমন লাগছে একটু বলো, রিলটা দেখে নিও। আমি এখন আউটফিট দেখাচ্ছি না, মাথা ঘুরে পড়ে যেতে পারে লোকজন, তাই জন্য। তো এটা আমি কিনেছিলাম ইসকন থেকে। চিনারি 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 চিনারি, এইটাও তো ভালো ভাই, বললাম না? হ্যাঁ, চিনারি চিনারি जरा जरा कुछ ना मैं बोलूं तुझे मेरी कसम। Woke up late, missed the morning glaze. Ready? Ready? Yes. Sure. Yes. Watch. আমি ম্যাজিক জানি। অনেক দিন পর আজকে মাসি আমার জন্য চিকেন কাটলেট নিয়ে এসেছে, আর এই ব্যাটাকে কিছু না দিয়ে খাওয়াও যায় না, ওকে দিতেই হবে। আরও একটু একটু মুখ শুদ্ধি করবে, ব্যাস হয়ে গেল ওর খাওয়া। এনানো দেখি তোর রথটা, দেখি দেখি আমি, ওয়ে বাবা, এটা তোমার রথ? পাপা উলি বাবা, কি সুন্দর রথ। ননর জ্ঞান হওয়া বয়সের এটা প্রথম রথ। ওর ভাই তো এখনও অনেক ছোট, ও এখনও বোঝে না অত, কিন্তু ও একটু ভালোই বোঝে। তো খুব সুন্দর সাজিয়েছে, মা ছেলে মিলেই সাজিয়েছে, ননর বাবাও হেল্প করেছে। আর আমি এখানে আবার জিলিপি খেতে লেগে গেলাম। দেখো, পাঁপড় আমি রোজ খাই, আই লাভ রোস্টেড পাঁপড়। তো তার সাথে আমি অমলেট, মুড়ি, আমার খাবার ধরনটা একটু আলাদা, হয়তো উইয়ার্ড লাগতেও পারে, বাট এটাই আমার খাবার পছন্দ। রিম্পাদি ক্যামেরা দেখে পালায় গেছে। এ ভাই ভাই, এ ভাই ভাই, বাপের বাড়ি ছিল, আসলো ছেলেটার জন্য। এ মা যা, ওরে বাবা রে, ওরে আজকে ননর বাড়িতে অনেক লোক এসেছে, সুইজারল্যান্ড থেকে ওর জেঠু জেঠিমা এসেছে বিগ ব্রাদারকে নিয়ে, হোয়াইট শার্টে যে আছে তার সাথে আছে লিটল ব্রাদার, মানে ওরা 4 ভাই এক হয়ে গেছে। তো আজকে দারুণ দিন। ওরে আমার বাবা, বাবা পাপ কর, আরেকবার পাপ কর। ডাকছে এবারও সাইলেন্ট হবে, আর কিছু হবে না।
এই নয়, এই নয়, এই নয়, এই নয়, এই নয়, আমি এখানে